সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। WBSSC এই মুহূর্তে সেকেন্ড SLSটির সবথেকে গুরুত্বপূর্ণ যে লিঙ্কটি তুলে নিয়েছিল সেই লিঙ্কটি রিঅ্যাক্টিভ করেছে এবং সেখানে কি আপগ্রেড করেছে ইতিমধ্যে WBSSC নোটিশ করে জানিয়ে দিয়েছে যে এর আগের অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক ছিল সেখানে ক্যাটাগরির যে বিষয়টা ছিল সেটাকে আপগ্রেড করে সেখান থেকে অপশন তুলে দিয়েছে ওবিসি এর। যেহেতু ওবিসি মামলা এখনও পর্যন্ত বিচারাধীন, তাই ওবিসি মামলার যতক্ষণ না পর্যন্ত রায় আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অপশন থাকছে না। যদি ওবিসি মামলায় ওবিসি হোল্ডাররা রায় পেয়ে থাকেন তাহলে মডিফাইয়ের অপশন থাকবে, তারা অবশ্যই মডিফাই করে তাদের সংরক্ষণের বিষয়টা দেখবেন। তবে এই মুহূর্তে আমরা রিঅ্যাক্টিভ সেকেন্ড SLSটির লিঙ্কটা পেলাম। আপনারা দেখুন WBSSCর ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবার তার ঠিক নিচে আপনারা এখানে দেখতে পাবেন যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কেন WBSSC এই নোটিশটা জারি করেছে, কেন WBSSC লিঙ্কটা তুলে নিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন হ্যাভিং রিগার্ড টু অর্ডারস হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ SLP দায়ের করার পরে যে বিষয়টা পেয়েছিল অনারেবল সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেই জাজমেন্টের অর্ডার অনুযায়ী এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টে WPA 111 যে কেস নাম্বারটা রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে ক্যাটাগরির বিষয়টা সেটা কালেক্ট করা যাচ্ছে না, অর্থাৎ সেটাকে এই মুহূর্তে প্রায়োর দিচ্ছে না, যেহেতু এটা ইতিমধ্যে বিচারাধীন। তো সে কারণেই those who may have already submitted category details may be required to resubmit category details prior to such date। যদি যারা ইতিমধ্যে ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলেন বা SC ST ওবিসির মধ্যে ওবিসি যে অপশনটা ছিল সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন না ওবিসির অপশনটা, আর সেখানে আপনারা মডিফাই করে নিতে পারেন, আর ভবিষ্যতেও কিন্তু মডিফাই হতে পারে। এখানে দেখতে পাবেন 3 নম্বরে বলা রয়েছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকুইরেড। যদি এই ওবিসি মামলায় জয়ী হয় ওবিসি হোল্ডাররা, অবশ্যই সেই সময় একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, তখন কিন্তু অবশ্যই আপনারা সেখানে আপনাদের ওবিসির যে ওবিসি এ ওবিসি বি সেই বিষয়গুলো কিন্তু সাবমিট করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সেই অপশনটা কিন্তু তুলে নিয়েছে, সে কারণেই কিন্তু এই যে আমরা লিঙ্কটা দেখেছি সেটা তুলে নিয়েছে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, সেই কারণ আমি এর আগেও বলেছি যে বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু লিঙ্কটা তুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র একটা কারণে নয়। তো এখানে আপনারা অ্যাপ্লাই নাওয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে এন্টার ইওর ক্যান্ডিডেট আইডি, এন্টার ইওর মোবাইল নাম্বার, এন্টার ইওর পাসওয়ার্ড, অথবা আপনারা কিন্তু রেজিস্টার হেয়ারে এসে নতুন করে রেজিস্টার করতে পাবেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটি হচ্ছে যে WBSSC